পরে ভাই আমি তাড়াহুড়া করে একজনের থেকে লাভের উপরে টাকা না ওনার অফিসে আমার আম্মুকে নিয়ে মিরপুরে এসে ওনাকে 1 লাখ টাকা দিছি। তারপরে বলতেছে যে আপু আপনার তো ফ্লাইট 24 তারিখে, পরে ওনার টিকিট কাটা লাগবে, কনফার্ম করবে, সবাই একত্রে হবে। তখন আমি তখন ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ ছিল, আর আমি আসতেও পাই নাই। পরে ওনাকে আমি বিকাশ করে টাকাটা দিছি, 80,000 টাকা ওনাকে আমি বিকাশ করে দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি, আপনি প্রবাসী টিভিতে ফোন করলেন, বললেন আপনার খুব বিপদ হয়েছে, কি বিষয়? আমি একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, তখন দেখি আপনার ভিডিওটা, পরে দেখি যে একটা ছেলে এরকম আমার মতো ভুক্তভোগী হয়েছে, সেটা আপনি এটার সমাধান দিছেন। আমি এই কারণে আপনাকে কল করছিলাম। আপনার কি হয়েছে? আমার হয়েছে কি ভাই, আমি গার্মেন্টসে জব করি, তো ওখানে আমার স্যালারি খুবই কম। এই কারণে আমি চাচ্ছিলাম কি বাইরে যাওয়ার জন্য। তাও ওইখানে ওনার ফেসবুকের মাধ্যমে উনি বিজ্ঞাপন দিতেছে, এই কারণে পরে ওনাকে আমি নক দিছি। তো ওনার সাথে আমার সাথে ফোনে কথা বলতে হয়েছে যে আপু আমি নেই। পরে বলতেছে বইসেলের মাধ্যমে নাকি নেই। পরে আমাকে বইসেলের মাধ্যমে উনি নেয়। তারপর ওনার সাথে আমাকে তাহলে আচ্ছা ভাই আমি আপনার সাথে সরাসরি দেখা করব। পরে বলতেছে যে আচ্ছা আসুন। পরে আমার আম্মুরে নিয়ে ওনার অফিসে গেছি। পরে দেখি একটা বাসা বাড়ির মতো অফিস, এটা হচ্ছে আপনার মিরপুর 1 কল্যাণপুর আপনার বেকালি গলি, ওখানে হয়েছে ওনার অফিস। বৃদ্ধাশ্রম ওখান থেকে ওই 4 রাস্তার মোড়ে ওনার অফিসটা। তারপরে ওখানে গেছি, উনি এত সুন্দরভাবে বুঝায় বলতেছে। পরে আমাকে ভাইয়া তাহলে আর কোথায়? পরে বলতেছে যে মিশর। তা মিশর। পরে আমাকে ভাইয়া মিশর আপনি কীভাবে নেবেন? পরে বলতেছে যে এখন তো ঈদের সময় সবাই উমরা করতে গেছে, সৌদি দিয়ে আমরা নিতে পারবো না, আমরা আপনার শ্রীলঙ্কা দিয়ে মিশরে নেব। আমি কই আচ্ছা ভাইয়া ঠিক আছে। পরে উনি ওনার কাছে গেছি, পাসপোর্ট ওনাকে ফার্স্ট দিন দিয়ে আসছি। তারপরে 4 দিনের মাথায় উনি আমাকে ভিসার কাগজ দিছে, শ্রীলঙ্কার একটা ভিসার কাগজ দিছে। তো ওইটা আমি চেক দিছি মতন, ওইটা অনলাইনে আসছে। পরে বলতেছে আপু অনলাইনে কি কাগজ আসছে? আমাকে হ্যাঁ ভাই আসছে। কয় তাহলে টাকা তো দেওয়া লাগবে না, তো আপনার আমি টিকিট আমরা বুকিং করতে পারবো না। আমাকে আচ্ছা ভাইয়া ঠিক আছে। পরে ভাই আমি তাড়াহুড়া করে একজনের থেকে লাভের উপরে টাকা না ওনার অফিসে আমার আম্মুকে নিয়ে মিরপুরে এসে ওনাকে 1 লাখ টাকা দিছি। তারপরে বলতেছে যে আপু আপনার তো ফ্লাইট 24 তারিখে, পরে ওনার টিকিট কাটা লাগবে, কনফার্ম করবে, সবাই একত্রে হবে। তখন তখন ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ ছিল, আর আমি আসতেও পাই নাই। পরে ওনাকে আমি বিকাশ করে টাকাটা দিছি, 80,000 টাকা ওনাকে আমি বিকাশ করে দিছি। তারপরে উনি তারপরের দিন বলতেছে কি যে আপু 24 তারিখে তো আপনার ফ্লাইট দেবো না, 9 তারিখ আপনাদের ফ্লাইট দেবো। সেদিন উনি আমাকে একটা টিকিট আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিছে। মানে আগে আনলো ফ্লাইট? হ্যাঁ হ্যাঁ, ফ্লাইট আমার 9 তারিখে আমার পাঠিয়ে দিছে, 12:55 ফ্লাইট উনি বলছে। আমাকে তো আচ্ছা ঠিক আছে, তাহলে ঈদটা করেই যে ফ্যামিলির সাথে কবে না কবে দেখা হয়। তারপরে ভাইয়া 9 তারিখে যেদিন ফ্লাইট, ওনার সাথে আমার সাথে কথা, উনি বলে আচ্ছা আপু আসেন। উনি হোটেলও ভাইয়া ঠিক করে দিছে থাকার জন্য। মিরপুর আপনার ওই যে মাজার আছে না, মাজারের ওখানে একটা হোটেল ঠিক করে দিয়েছে। আমি, আমার আম্মু, আমার বাচ্চারা সবাই একত্রে ছিলাম। থাকার পর উনি সকাল 12টা বেজে গেছে, 9 তারিখ 12টা বেজে গেছে, উনি আসবে। ওনার কোনো আসার কোনো খবর নেই। তারপর উনি আমাকে একটা মেসেজ দেওয়া বলে আপু আপনাদের ফ্লাইট ক্যান্সেল গেছে, আজকে হইতে পারবেন, আপনি আমাকে ফোন দিয়েন না, দুঃখিত। এটা বলে উনি একটা মেসেজ দেওয়া, ফোন সুইচ অফ। তারপর থেকে ওনার ফোন বন্ধ, ওনার সাথে আমার সাথে কোনো যোগাযোগ হয় নাই, কিছু হয় নাই। তারপর আমার আম্মুকে নিয়ে ওনার যে অফিস, ওই অফিসে আমি গেছি। তারপর ওনার ম্যানেজার, বাড়ির যে ম্যানেজার, ওনার নাম হয়েছে আপনার রনি। তা ওনাকে আমি বলছি বিস্তারিত সব কিছু, ওনাকে খুলে বলছি যে ভাইয়া এরকম এরকম আমার সাথে এরকম একটা প্রতারণা করছে, এখন কি করা যায়? উনি বলতেছে যে আমি তো ওনাকে চিনি না। পরে আমি বলি কি আপনার কাছে কি ওনার কোনো এনআইডি কার্ড বা কোনো ডকুমেন্টস কি আপনার কাছে নেই? কয় কি না, আমি তো 2 মাসে ভাড়া পাই, উনি অফিসের তালা ভাঙবে। পরে আমি ভাই যদি তালা ভাঙেন অফিসের, যদি আমার পাসপোর্টটা পান, তাহলে আপনি আমার পাসপোর্টটা আমাকে দিয়ে দয়া করে আমার পাসপোর্টটা দিয়ে। উনি তার পরের দিন ওনাকে আমি ফোন দিছি, উনি আমাকে পাসপোর্টটা বলে যে ডয়ারে কোনো পাসপোর্ট পাইনি, আমরা তালা ভাঙে ফেলাইছি। আরেকদিন ফোন দিছি যে ভাই ওনার কি কোনো পাইছেন? পরে উনি বলে কি আপনি কি থানায় কোনো জিটিমিটি করছেন? আমি কই না ভাইয়া, থানায় তো জিটি করে, শুধু শুধু জিটি করে লাভ কি, আপনি এটার কোনো কিছুই পাইবেন না। কে বলে এটা? এটা বলে ওই বাসার ম্যানেজার বলে। তো এটা বলে আমি কই তাহলে জিটি করলে কিছু পান না, তো এটা কীভাবে কি সম্ভব যে আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই? আপনি তো আমার এরকম একটা ওনার প্রতিষ্ঠান, সবার থেকে উনি এতগুলো টাকা নিয়ে গেছে, তা আপনার কাছে কি কোনো ডকুমেন্টস নেই, কিছু নাই? এটা কি আপনাকে একটু দেখা কি দরকার না? উনি আমার ফোন পিক করেন, আমার সাথে ঠিকঠাক মতন কথা বলে নেই। আমি যখন আমার অ্যাড্রেস চাই, তখন ওনা বলতেছে আমি দিতেছি। এই কথা করতে 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 হচ্ছে আপনার 2 মাসের মতো চলে গেছে, 1 মাসের মতো চলে গেছে। 1 মাস যখন চলে গেছে, এরপরের মাসেই ওনা আমাকে 7 তারিখ 9 তারিখ বলতেছে আপনি টুরেট লাগাই দেন, আমি আগামী মাসে আমি থাকবো না।
আগামী মাস থেকে থাকবো না, 2 মাসে অ্যাডভান্স তো ওনার দেওয়াই আছে, আমার কথা বোঝার চেষ্টা করে। হ্যাঁ, যে আগের মাসে আমাকে বলছে, এখন তো 1 মাস হয়ে গেছে আমাকে ডকুমেন্ট দেন, এরপরের মাসে বলতেছি ওনার থাকবে না। হ্যাঁ, 2 মাসে অ্যাডভান্স দেওয়া আছে। আমি তারপর তো আপনার পাসপোর্ট তাহলে ওর কাছে? হ্যাঁ, আমার পাসপোর্টও ওর কাছে। তারপর ভাইয়া ওর কাছে আমি একজনের পাসপোর্ট বানাইতে দিছি, প্রান্ত নামে একটা ছেলে, সেখান থেকেও আমার থেকে 25,000 টাকা নিছে পাসপোর্টের জন্য। ওই ছেলেটা সে পাসপোর্ট কি বানাইতে পারে এরকম কিছু বলছে আপনাকে? হ্যাঁ, আমাকে বলছে যে পাসপোর্ট বানাইতে পারে। এই কারণে ওই ছেলেটার পাসপোর্ট ওই ছেলের ও বাহিরে পাঠাবো, এই কারণে ওর কাছে পাসপোর্ট বানাইতে। যার পাসপোর্ট দিয়েছেন আপনার এলাকার লোক? জি, আমার এলাকার লোক, আমার পাশের বাড়ি ওদের বাড়ি। কত নিছে? 25,000 টাকা নিছে। কেন, কি করবে? পাসপোর্ট বানাবে দেখে। পাসপোর্ট বানাইতে 25,000 টাকা লাগে? ওই যে ওর নামে নাকি ভুল আছে, আর্জেন্ট পাসপোর্ট বানাইতে দেবে, যেদিন পাসপোর্ট তারপরের দিনে আমাদের পাসপোর্ট দেবে, এই কথা বলছে। আর আপনারা এগুলো বিশ্বাস করে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আমরা বিশ্বাস করে আর এভাবে দিয়ে দিছি। তো এখন আপনি কি কোনো আইনের আশ্রয় নিয়েছিলেন, কোথাও আমি গিয়েছিলেন? কোনো আইনার ভাইয়া বললো যে এটা কইরা তুমি কোনো সমাধান পাবা না, কিছু পাবা না, এই কারণে আমি আর আমাদের থানায় যাইও নাই। আমি আপনার ফেসবুকে আপনার ভিডিও দেখে একটা ছেলের ভিডিও দেখছি, দেখে এটার আপনি একটা সমাধান দিছেন। এটা তো এই 9 তারিখের ঘটনা? এটা 9 তারিখের ঘটনা। এই জুন মাসের 9 তারিখের ঘটনা? তো মাত্র কয়েকদিন আগের এই তো ঘটনা? কয়েকদিন আগের ঘটনা ভাইয়া। আচ্ছা, আজকে প্রায় 5-6 দিন আগের ঘটনা আমার সাথে ঘটছে। খুবই দুঃখজনক। এখন তাহলে কি চাচ্ছেন আপনি? ভাইয়া আমি এটার বিচার চাচ্ছি ভাইয়া। আমি তো এটা কষ্টের টাকা ভাইয়া, আমি তো এটা কোনো আমার হালাল পথে কোনো টাকা না। আমি তো কষ্ট আপনি কি করতে করেন এমনি প্রফেশন? আমি গার্মেন্টসে জব করি ভাইয়া। গার্মেন্টস জব করছেন বর্তমানে? কোথায়? এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ আদমজি। আদমজিতে। আপনি কতদিন যাবত জব করছেন? জব করছি প্রায় 3-4 বছর জব করছি আমি। কি কাজে আছেন এখানে? এটা আমি অপারেটর, সিনিয়র অপারেটর ওখানকার। বাহ, আপনি তো ইতিমধ্যে একজন স্কিল ওয়ার্কার, সিনিয়র অপারেটর। তাহলে এই যে গার্মেন্টস ভিসায় বিদেশে যাওয়ার জন্য বয়েসেলেও কাজ করে আমাদের? উনি আমাকে বয়েসেলের কথা বলছিল। আচ্ছা, এই আপনি কারণে ওনার সাথে যে সরাসরি কথা বলা, পরে বলতেছে যে আপু বয়েসেলের মাধ্যমে গেলে আপনার অনেক দিন সময় লাগবে, 6 মাসের মতন সময় লাগবে, আপনি তাহলে মিশরে যান, আমরা আপনাকে 20 দিনের মধ্যে মিশরে পাঠিয়ে দেব। এই কারণে ওনার সাথে আমাকে তো আচ্ছা ঠিক আছে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার আম্মু আর আমি, আমার বাচ্চারা। আপনার হাজব্যান্ড? আমার হাজব্যান্ড নাই। খুবই দুঃখজনক। তো আমরা আশা করবো যে আপনার মতো এরকম একজন মানুষের সাথে এরকম আমি এটার সাথে ভুক্তভোগী না, আরও আমাদের ওখানকার আরও ওর কাছে অনেকে টাকা পয়সা জমা দিছে, আমাদের অনেকের ফ্লাইট দেওয়ার কথা ছিল 9 তারিখে, ওই অফিসে অনেকে আসছিল, তো আমি তো ওনাদেরকে চিনি না, যার যার মতন আইসা খুঁজা যার যার মতন চলে গেছে। মানে আপনার মতো আরো অনেকে এরকম প্রতারণার শিকার অনেকে হয়েছে? আছে, কিন্তু আমি তো ওনাদেরকে আমি চিনি না। কেউ গাইবান্ধা থেকে আসছে, কেউ রংপুরের থেকে আসছে, কেউ গাজীপুরের থেকে আসছে, জামাই বউ 2 জন। তো ওনারা আইসা চলে গেছে, তো ওনাদের সাথে আমার আর কথাবার্তা ওরকমভাবে হয়নি। আপনার অফিস তালা মারা পাইছে, যার যার মতো সে চলে গেছে। আপনি এখন আমাদের যে প্রবাসী লিগ্যাল এইড সাপোর্ট, প্রবাসীদের জন্য আইন সহায়তা কেন্দ্র, আপনি কি এর মাধ্যমে আইনি সহায়তা নেবেন? যেটা ভালো হয় ভাইয়া আমাকে আপনি ওইটাই করে দেবেন, যাতে আমি এটার একটা সমাধান পাই, সুস্থ সমাধান পাই। ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা।